তবে ললিতা তুমি আমাকে কিছু দেবে না? বলে স্বামী তোমাকে দেওয়ার মতো যে আমার কাছে কিছু নেই, তোমাকে দেওয়ার মতো, তুমি তো ব্রাহ্মণ, আমরা সবর, আমরা তো খুব গরিব, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই স্বামী। ললিতা শোনো ললিতা, তোমার পিতা যে গোপনে নীলমাধবের পূজা দেন, আমি সে নীলমাধবকে একবার দেখতে চাই, আমাকে কি দেখাবে? না না কিছুতেই সম্ভব নয়। আমার পিতা তার গোপনে পূজিত নীলমাধবকে কাউকে দেখাবে না, আমাকে পর্যন্ত দেখায়। তবে ললিতা তোমাকে রেখে আমি চলে যাব যদি না আমি নীলমাধবকে দেখতে পাই। যখন এই কথা বলেছে ললিতার মাথায় বাজ ভেঙে পড়ার সমান ছুটছুটে ছুটছে বাবার ঘরে গিয়ে বাবার দরজা খুলে বাবার পা দুটো জড়িয়ে ধরেছে। বাবা বাবা ললিতা বাবা বাবা আমার স্বামী বলেছে সে তোমার গোপনে পূজিত নীলমাধবকে দেখতে চায়, নতুবা আমাকে রেখে চলে যাবে। দেখ মা, আমি কিন্তু প্রথমেই তোকে বলেছিলাম এই বিবাহ করলে তুই সুখী হবি না। ওই ব্রাহ্মণ নিশ্চয়ই কোনো ছলনা নিয়ে তোকে বিবাহ করেছে। দেখ সেটাই হলো। বাবা এখন আমি কি করব? মেয়ের মুখের দিকে তাকিয়ে বিদ্যাপতি বলল বেশ। রাধে বিরসা বসু বলল বেশ, তোর স্বামীকে আমি দেখাবো, তবে আমার একটা শর্ত আছে। তোর স্বামী এখানে ডাক। বিদ্যাপতি এসেছে। শোনো বিদ্যাপতি, তোমাকে আমি নীলমাধবের কাছে নিয়ে যাব, কিন্তু থাকবে তোমার চোখ বাঁধা। বাবা তবে আমার স্বামী পথ চলবে কি করে? শোন মা, আমার হাতে থাকবে কমণ্ডলী, কমণ্ডলীতে থাকবে গঙ্গার জল, গঙ্গার জলে ছড়াতে ছড়াতে শব্দে তোর স্বামীকে পথে চলতে হবে। বিদ্যাপতি রাজি, কিন্তু মনে ভাবছি যে ভগবান আমি তো তোমাকে দেখে যাব, কিন্তু আমি যদি চোখ বেঁধে যাই আমি পথ চিনব কি করে? চোখ বেঁধে দিয়েছে, যাবে বলে তৈরি, পা বাড়িয়েছে, এমন সময় পিছন থেকে ললিতা ডাকছে দাঁড়াও স্বামী। ললিতা তুমি জানো না, কেউ যখন শুভ যাত্রা করে তার যাত্রা পথে বাধা দিতে নেই, তার পিছু ডাকতে নেই, তুমি জানো না? হ্যাঁ স্বামী আমি জানি, কিন্তু স্বামী এই 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 থলেটা সঙ্গে রাখো। থলে? এই থলেতে কি আছে স্বামী? এই থলেতে আছে সরিষার বীজ। সরিষার বীজ? সরিষার বীজ দিয়ে আমি এখন কি করব বলো স্বামী? আমাদের সবার জাতিতে একটা নিয়ম আছে, সরিষার বীজ সঙ্গে রাখলে যাত্রা পথ শুভ হয়। বিদ্যাপতির মাথায় বাবা প্ল্যান হয়ে গেল, বুদ্ধি চলে এলো যে কি দয়াময়, এই সরিষার বীজ আমি ছড়াতে ছড়াতে যাব, পুনরায় যখন আসিব এই বীজ থেকে অঙ্কুর গম থেকে চারা গাছ, আর চারা গাছ লক্ষ্য করে আমি রাজাকে পথ চিনিয়ে আনব। এই জন্য কথাই বলে কি মা, যে খাই চিনি তার যোগান চিন্তামণি, যার চিন্তা সেই করে, আর তোমার কর্ম তুমি করো ভাবছে সে বসে। এই তো দয়াল ভগবান, তার চিন্তা করবে না, তিনি তো জগৎ চিন্তামণি। আজ বিদ্যাপতি সেই সরিষার বীজ মাগো ছড়াতে ছড়াতে চলেছে। আগে আগে যাই বিরসা বসু, আর পিছে পিছে যায় বিদ্যাপতি। তারা কেমন ভাবে যাচ্ছে, কৃষ্ণ নাম বদনে গাইতে গাইতে চলেছে। আর কি বলছে, কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যাও, এই জনম দুদিন কা। সবাই মিলে করে করে করে
জনম দিতে হয় এ জনম কৃষ্ণ নাম বলো ভাই জনম দিতে হয় এ জনম দুদিন কা বলো ভাই জনম দিতে হয় এ জনম বলো ভাই জনম দিতে হয় এ জনম দুদিন কা এই জীবন কাগজ কা টুকরো এ জীবন কাগজ কা টুকরো এই জীবন কাগজ কা টুকরো এ জীবন কাগজ কা টুকরো আমা আমাদের এই জীবনটা কিসের টুকরো হ্যাঁ কাগজের টুকরো কেন ওমা কাগজের টুকরোতে বিচ্ছি ঝড়া তুলে ঘুরে পালাবে আমা কাগজের টুকরোকে যদি ছেড়ে এখানে ফেলা হয় কি হবে হাওয়ায় কোন দিকে যাবে কেউ বলতে পারে পারে না তেমন আমাদের এই জীবন এই আছে তো এই নেই নিঃশ্বাসে দাঁড়া বিশ্বাস তাই কি বলছে এই জীবনটা কাগজ কা টুকরো এ জীবন কাগজ কা টুকরো হাওয়াতে ভেসে যায় বাতাসে উড়ে যায় এই জনম দুদিন কা জনম বলো ভাই জনম দিতে হয় এ জনম দুদিন কা কৃষ্ণ নাম বলো ভাই জনম দিতে হয় এ জনম দুদিন কা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 আমি শুনলাম নাকি এদিকে মায়েরা খুব ঝগড়া করে তাহলে মিথ্যা কথা বলেছে জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজ বিদ্যাপতি এবং বিরসা বসু উপস্থিত হলেন সেই নীলগিরি পর্বতের মাঝে চোখের বন্ধন খুলে দিয়েছে দেখছে বাঘ বিহারী মদনমোহন হাতে মুরালি ধরে দাঁড়িয়ে আছে যখন দর্শন করেছে নীল মাধবকে দৈববাণী হলো মহা বিদ্যাপতি আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি তুমি রাজাকে নিয়ে এই স্থানে উপস্থিত হও তখন ভগবান বিদ্যাপতিকে পথ দেখিয়ে নিয়ে চলে গেল এবং বিদ্যাপতি রাজা এবং তার ভক্তগণ সঙ্গে বেশ কিছুদিন পরে চলেছে মাগো নীল মাধবকে উদ্ধার করতে আর কেমন ভাবে যাচ্ছে
ওগো চরণের চিহ্ন ধরে রাজার সঙ্গে করে, চরণের চিহ্ন ধরে রাজার সঙ্গে করি, চরণের চিহ্ন ধরে রাজার সঙ্গে করে, চরণের চিহ্ন ধরে রাজার সঙ্গে করি, উপনীত নীলগিরির মাঝে, তারা উপনীত নীলগিরির মাঝে, তারা উপনীত নীলগিরির মাঝে, উপনীত নীলগিরির মাঝে। নয়নে না তারে ডাকিলেন উচ্চ ঈশ্বরে, নয়নে না তারে ডাকিলেন উচ্চ স্বরে, ডাকিলেন উচ্চ স্বরে, কোথায় আছো প্রাণের নীল মাধব, কোথায় আছো প্রাণের নীল মাধব, আরে কোথায় আছো প্রাণের নীল মাধব, আরে কোথায় আছো প্রাণের নীল মাধব। আজ নীলগিরি পর্বতের মাঝে মাগো নীল মাধবকে দেখতে পেলেন না, ছুটে গেলেন বিরসা বসুর কাছে। বিরসা বসু বলছে, মহারাজ আমি ছলনা করিনি, আপনার রাজপুরোহিত আমার কন্যাকে বিবাহ করে পালিয়ে গেছে। রাজা আদেশ দিলেন, বিদ্যাপতি তোমার প্রথম স্ত্রী হলো মাধবী, আর দ্বিতীয় স্ত্রী ললিতাকে তুমি ঘরে তুলে নিয়ে চলে যাও। এদিকে এদিকে বাবা রাজাকে স্বপ্নাদেশ দিলেন, রাজাকে দৈববাণী করে জানালেন, মহারাজ আমি নীলগিরি পর্বতের মাঝে বিরাজমান, আপনি এত ভক্ত নিয়ে উপস্থিত হয়েছেন, সবাই যদি আমাকে দেখে সবাই তো বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, তাহলে ওই জমালয়ে যাবে কে? তাই আপনি নীলগিরি পর্বতের মাঝে একটা মন্দির নির্মাণ করুন, যে মন্দিরে আমাকে প্রতিষ্ঠা করবেন। তখন রাজা ইন্দ্রদম্ন সেই নীলগিরি পর্বতের মাঝে বাবা একটা মন্দির নির্মাণ করলেন, যে মন্দির আজও আপনারা গেলে দেখতে পাবেন, যেটি হলো মাগো পুরীর জগন্নাথ দেবের জগন্নাথ মন্দির। পুরী ধামে কে কে বেড়াতে গেছেন? দেখেছেন তো মন্দির, যে পুরানো মন্দির যেখানে পতাকা উত্তোলন করা হয়, ওই মন্দিরের সৃষ্টিকর্তা হলেন রাজা ইন্দ্র দুম্ন, মনে থাকবে। আর জগন্নাথ দেবের মাসির নাম কি? গুন্ডিচা দেবী, রাজা স্ত্রী। বুঝতে পারলেন? তাহলে মাগো মন্দির তৈরি হলো, কিন্তু মন্দিরের মধ্যে যদি না ভগবান থাকে, কেউ কি যাবে? কেউ যাবে না। কি মা, একটা মন্দির নির্মাণ করা আছে, সেখানে ভগবান নেই, বিগ্রহ নেই, চিত্রপট নেই, কেউ কি যাবে? কেউ যাবে না। রাজা চিন্তা করছে, দয়াময় আমি এত বড় মন্দির নির্মাণ করলাম, কিন্তু আমি তোমাকে কোথায় পাবো? রাজাকে স্বপ্নাদেশ দিলেন, শোনো রাজা, পুরীর সমুদ্র সৈকতে দেখতে ভেসে আসছে একটা কাক, যেখানে শঙ্খ চক্র গদা পদ্ম যুক্ত চিহ্ন। সেই কাঠটি তুলে নিয়ে এসে তুমি স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে বিগ্রহ নির্মাণ করবে, আর সেই বিগ্রহ তুমি পূজা করবে। পরের দিন রাজা সেই স্বপ্নাদেশ পেয়ে চলে গেলেন সমুদ্র সৈকতে, আর দেখছেন ভেসে আসছে সেই কাঠ। কোন কাঠ? শঙ্খ চক্র গদা পদ্মযুক্ত চিহ্ন কাঠ। সেই কাঠের নাম হলো দারু ব্রহ্ম কাষ্ঠ। এই কাঠটা কোথা থেকে আসছে? আরে জাতা কাঠ দিয়ে কি ভগবানের দেহ হবে বাবা? জাতা কাঠ দিয়ে কি বিগ্রহ নির্মাণ করা যাবে? ভগবানের বিগ্রহ হ্যাঁ হয় কি? কি মা হয়? ওই যে কাঠটি ভেসে আসছে বাবা, এটা একটা পুরানো তথ্য আছে, ছোট্ট করে বলছি, কারণ সময় তো আর নেই, ছোট করে বলছি। দাপর যুগে শেষ ভাগে ভগবান শ্রী গোবিন্দ তার লীলা অবসান করে প্রভাস নদীর তীরে জরা ব্যাধের হাতে দেহ ত্যাগ করেছে, আর সেই দেহ পড়ে গিয়েছিল প্রভাস নদীর জলে। আর প্রভাস নদীর সঙ্গে যুক্ত ছিল ভারত মহাসাগর, ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত ছিল আরব সাগর, আরব সাগরের সঙ্গে যুক্ত ছিল বঙ্গোপসাগর।
আর সেই বঙ্গোপসাগর হলো মাগো পুরীর সমুদ্র সৈকত। যখন দেহটি পড়েছিল তখন ছিল দাপর যুগের শেষ ভাগ, আর দেহটি ভাসতে 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 যুগেরও পরিবর্তন হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, কাল পরিবর্তন হয়ে গেল, যুগের পরিবর্তন হয়ে গেল। এসে দাঁড়ালো কলি যুগ। আর কলিযুগে ভগবানের দেহটি একটা কাষ্ঠে পরিণত হলো, যে কাষ্ঠের নাম হলো দারু ব্রহ্ম কাষ্ঠ। আর সেই কাষ্ঠ দিয়ে স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে বিগ্রহ নির্মাণ করালেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অনেক ঘটনা আছে মা, কিন্তু ছোট করে দিলাম কেননা অনেক সময় হয়ে গেছে। তা সেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা নির্মাণ করলেন রাজা ইন্দ্রদুম্ন বিশ্বকর্মাকে দিয়ে। আজও সেই বিগ্রহ পূজা পায়, আজও সেই পূজা প্রচলিত আছে। আপনারা যদি পুরী ধামে যান এখনো দেখতে পাবেন সেই অনন্ত বাসুদেব গোস্বামীজি অর্থাৎ স্বয়ং বিশ্বকর্মা যে বিগ্রহ নির্মাণ করেছেন, আজও পূজা হয়। তাই মাগো এখানে লীলাটি বিশ্রাম রাখলাম, আর তো সময় নেই। আর এদিকে রাজা তিনি পূজা প্রচলন করলেন। ওমা, রথের কোন দিকে কে থাকে মা? রথের কোন দিকে কে থাকে? মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। আরে বাম পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ নাম হল, জয় জগন্নাথের নাম হল, জয় জগন্নাথ নাম হল, জয় জগন্নাথের নাম হল, জগৎ মাঝে প্রচার, জয় জগন্নাথের নাম হল, জগৎ মাঝে প্রচার, জয় জগন্নাথের নাম হল, জগৎ মাঝে প্রচার, জয় জগন্নাথের নাম হল, নাম হল, জয় জগন্নাথ নাম হল, জয় জগন্নাথ নাম হল, জয় জগন্নাথ নাম হল। তামা আজও সেই লীলা দেখা যায়, আজও সেই লীলা আপনারা প্রমাণ পাবেন। পুরী ধামে গেলে আপনারা ঘুরে আসবেন। এখানে লীলা সমাপ্ত করলাম, বিশ্রাম রাখলাম। তা সবাই মিলে প্রেম এসে বদন ধরে বলুন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।